সেই রাতে যদি তিনি একবার নিচে ঝুঁকতেন, হয়তো আজ তিনি বেঁচে থাকতেন না। ঘটনাটা আজ থেকে প্রায় ৪০ বছর আগের। আমার আম্মুর নানা গ্রামের একজন সম্মানিত এবং সাহসী মানুষ ছিলেন। গ্রামে যত বিচার সালিশ বসত, তার উপস্থিতি ছিল অপরিহার্য। একদিন গভীর রাতে একটি সালিশ শেষে তিনি একা বাড়ি ফিরছিলেন। চারপাশে নীরবতা, পুরো গ্রাম যেন ঘুমিয়ে পড়েছে, শুধু চাঁদের আলো আর নির্জন পথ। হঠাৎ তিনি শুনতে পেলেন মাটি কোপানোর শব্দ, ঠক ঠক ঠক। পাশের জমিতে একজন লোক একাই কোদাল দিয়ে মাটি খুঁড়ছে। এত রাতে একজন মানুষ একা মাটি খুঁড়ছে, কিছুটা অস্বাভাবিক। তবুও তিনি সামনে এগিয়ে গেলেন। ঠিক তখনই লোকটা বলে উঠল, কিরে, কোথায় যাচ্ছিস? এদিকে আয়, আমাকে সাহায্য কর। তুই, এই শব্দটা শুনেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ গ্রামে কেউ তাকে এভাবে ডাকত না। তখনই তিনি বুঝলেন কিছু একটা ঠিক নেই। তিনি ধীরে ধীরে তাকালেন লোকটার দিকে। কালো কুচকুচে শরীর আর অস্বাভাবিক লাল চোখ। লোকটা বলল, আমি মাটি কোপাচ্ছি, তুই মাটি তোল। কিন্তু তিনি জানতেন একবার যদি নিচে ঝোঁকেন তাহলেই শেষ। তখন তিনি বুদ্ধি করে বললেন, আচ্ছা, আগে আমি কোপাই, তুই মাটি তুল, তারপর বদলাবো। লোকটা রাজি হয়ে গেল। তিনি কোদাল হাতে নিলেন, 1, 2, 3। তারপর হঠাৎই পুরো শক্তি দিয়ে লোকটার ঘাড়ে কোপ মারলেন। এক মুহূর্তে লোকটা 2 টুকরো হয়ে গেল। তিনি আর এক মুহূর্তও দাঁড়াননি, প্রাণপণে দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে বাড়ির উঠানে এসে ধপ করে পড়ে গেলেন অজ্ঞান। সেই রাত থেকেই তার জ্বর শুরু হলো। পরদিন তিনি বললেন, আমি একজন মানুষ মেরে এসেছি, ওই জমিতে গিয়ে দেখো। গ্রামের লোকজন গিয়ে দেখে, মানুষ নয়, একটা কাক 2 টুকরো হয়ে পড়ে আছে। পরে একজন হুজুর এসে বললেন, আপনি যদি মাটি তুলতে নিচু হতেন, তাহলেই সেই দুষ্ট জিন আপনাকে মেরে ফেলত। ঝাড়ফুঁক, চিকিৎসা, 1 মাস জ্বরে ভুগে অবশেষে তিনি সুস্থ হন। কিন্তু সেই রাতের অশুভক্ষণ আজও গল্প হয়ে বেঁচে আছে। আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প অশুভক্ষণ। গল্পটি লিখেছেন মুনিয়া। গল্পটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।